সাবরে যেখানে বিধানসভা নির্বাচন, খুব স্বাভাবিকভাবে আম জনতা অর্থাৎ সাধারণ যারা ভোটার তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জনমত কি বলছে আম জনতা জানতে চলতি হাওয়ায় নজর রাখে। চলতি হাওয়া নিয়ে আমরা চলতে চলতে চলে আসলাম নৈহাটি ফেরিঘাটে। এই ফেরিঘাটেই প্রচুর মানুষ যাতায়াত করে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন বর্ণের মানুষ যাতায়াত করে। তাদের সঙ্গে কথা বলে বুঝতে চেষ্টা করব আসন্ন ভোট আসছে তার উত্তাপ কেমন। কারণ একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ পশ্চিমবঙ্গে বাড়তে শুরু করেছে, ঠিক তেমনই পাশাপাশি আবহাওয়াও কিন্তু পরিবর্তন এবং তার তাপ দেখাতে শুরু করে দিয়েছে। ভোট আসার আগে চলতি হওয়ায় আমরা বুঝতে চেষ্টা করব সাধারণ মানুষ তারা কি চাইছেন। আমরা রয়েছি যে ফেরিঘাটে, অর্থাৎ নৈহাটি ফেরিঘাট। সেই নৈহাটি ফেরিঘাট থেকে আমরা সোজা যাব চুঁচুড়োয় এবং এখানে যাতায়াতের পথে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলে নিতে চেষ্টা করব এবং বুঝে নিতে চেষ্টা করব যে এই যে বাংলায় যে ভোট, সেই ভোটের আগে তারা কি বলছেন, হ্যাঁ তারা কি চাইছেন। দাদা, ভোট তো আসছে, কি বলবেন, কি চাইছেন, আপনারা কি চান? ভোট আসছে, ভোট দিতে হবে, আশঙ্কা মানুষ এসআইয়ের নিয়ে এটুকুনি। ভোট তো আসছে, বাংলায় ভোট আসে মানে একটা উৎসব, এটা আপনাকে মানতেই হবে। সেই উৎসব কি কোনো জায়গায় ব্যাহত হচ্ছে বা কোনো গন্ডগোল বা? দেখুন, গন্ডগোল তো সাময়িক কোনো না কোনো জায়গায় কম বেশি হচ্ছে, ভোটে এসআইআর নিয়ে বা বিরোধী পার্টি নিয়ে বা আমাদের শাসক দল নিয়ে হচ্ছে। এবার মানুষ চাইছে যাতে ভোটটা সুষ্ঠুভাবে হোক এবং মানুষের যেটা যাকে চাইছে সেটা যেন সঠিকভাবে নির্বাচন হোক বা সঠিকভাবে আসুক বাংলায়, সেটাই সবাই আশা কাম্য। চাকরি তো হচ্ছে না, ভাতা বন্ধ করা দরকার, লোককে পাইচ করে দিচ্ছে। চাকরি দিলে ওটা লাভ হবে লোকের। ও তো অনেক ছেলে মেয়ে শিক্ষা নিয়ে বসে আছে, একটা গ্রাজুয়েট ছেলে 8,000 টাকা চাকরি করছে, এটা কি যুক্তি? বলছি অনেক রাজ্যে এসআইআর হচ্ছে, আমাদের রাজ্যে কেন এত গন্ডগোল? এসআই হওয়া তো এটা তো 20 বছর পরে হয়, এটা তো একটা সংবিধানের নিয়ম আছে, এটা তো কোনো না উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, এটা তো নিয়ম আছে, নিয়ম তো মানতে হবে। কিন্তু উত্তেজনা তো হচ্ছে কোনো, তো হলে তো এটা মানুষের ভুল আছে, আর কিছু করার নেই, যে যেভাবে নিচ্ছে। এসআইআর কতটা প্রাসঙ্গিক বা এসআইআর কি আর আদৌ দরকার ছিল? দরকার হয় না হয়, কিন্তু সংবিধানে যেটা লেখা আছে ওটা তো করতে হবে। 20 বছর পরে হয়, এটা হলো। কি বলবেন, চাকরি বাকরি কতটা দরকার আজকের যুব সমাজে বাংলায়? চাকরি বাকরি তো অবশ্যই দরকার আছে। ইন্ডাস্ট্রিয়াল তো বন্ধ হয়ে গেছে, আজকাল যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যুব সম্প্রদায় যাবে কথা, আউট অফ স্টেটে কাজ করতে হচ্ছে। এই যে যুবসাথীও তো দেওয়া হচ্ছে তাদের জন্য, যুবসাথী দিয়ে লাভটা কি আছে দাদা? অ্যাকচুয়ালি যুবসাথীটা দিয়ে তো আমাদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে। কাজ দরকার মানুষের, আরো কাজ আরো কাজ আরও কাজ। ইন্ডাস্ট্রি তো নেই। তাহলে কোনো সরকারকে কি বলবেন, মানে মূল ইন্ডাস্ট্রির উপর বা শিল্প কর্মসংস্থানের উপর জোর দেওয়া উচিত? অবশ্যই কর্মসংস্থানের উপর জোর না দিলে কাজটা বাড়বে কোথা থেকে? আজকাল প্রতিটা বাড়িতে ছেলে মেয়ে সব বসে আছে, কাজের জন্য বিদেশে চলে যেতে হচ্ছে। কেরল যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কিন্তু বেশি বেঙ্গলে কাজটা কোথায়? দাদা, একটু কথা বলবো, বলছি আপনারা কি চান, যারা ইয়ং জেনারেশন যারা রয়েছেন, আপনারা কি চান? দেখুন, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি বর্তমান যা পরিস্থিতি, পরিবর্তন অবশ্যই দরকার, এইভাবে সম্ভব না। কি মানে কি অসুবিধার মধ্যে রয়েছে? কি নেই, সব অসুবিধাই আছে। কোন সুবিধাটা আছে সেটা বলুন না। কোনটা পাচ্ছেন না? কোনো কিছুই পাচ্ছি না। কেন যে যুবসাথী বা এই যে চালু হলো, ওই ভিক্ষা নিয়ে চলতে হবে তো, পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, ভিক্ষা নিয়ে চলছে না। পরিবারের ফ্যামিলির মহিলাদের দিচ্ছে ভিক্ষা, ভিক্ষা থেকে শুরু করে তারপরে এখন চাকরি দিতে পারছে না, কি করবে? ভিক্ষা দিয়ে আটকে রেখেছে পশ্চিমবঙ্গকে। যুব সমাজের চাকরির দরকার। যুব সমাজের চাকরি দরকার। একটা কলকারখানা না হলে স্কুল বিস্কুলের যে অবস্থা, শিক্ষা নিয়ে নিয়ে সব রকম দুর্নীতি। আমি একমত না, যে বলি যে একই মত। মানে আপনারাও চান যে যুব সমাজ চাকরি পাক, এই ভাতা বাদ দিয়ে? ভাতা বাদ দিয়ে সবাই হচ্ছে কাজকর্ম। এমনিতে কতদিন চলে? একটা ঘর থেকে একটা দিতে দিতে ঘরটা শূন্য হয়ে যায়, তো সেটা কতদিন চলে? কাজকর্ম না থাকলে না, তাহলে কতদিন চলবে এইভাবে ভিক্ষে দিয়ে?
আপনি এটা করুন, 100 টাকা আপনার কাছে আছে, আপনার কাছে 100 টাকা দিয়ে দিতে আপনার শেষ তো, এরপর আপনি কি করবেন? মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো এটা কি কাম্য ছিল? যারা জুডিশিয়াল অফিসার বা জজ গেছিলেন তাদের উপরে এই ধরনের হামলা? না, এটা তো কখনোই নয়, কারণ সমাজের উচ্চ স্তরে যিনি রয়েছেন, যারা রয়েছেন, যাদের উপর আমরা ডিপেন্ড করি, আইন ডিপেন্ড করে, তো মোথাবাড়ির ঘটনাটা খুবই উদ্বেগজনক আমাদের সমাজের জন্য। এর আগেও তো দেখা গেছে যে বেলডাঙ্গা থেকে একজন আসামিকে আনা যায়নি কলকাতাতে, সেখানেও একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আশা করা যাচ্ছে ইন ফিউচার এগুলো ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই হয়, ছাপ্পা ভোট হয়, সব হয়। ওই 1500 টাকা মাসে দেয়, আর আমার ছেলে 1500 টাকা পাবে বলে বিদেশে গিয়ে পড়ে আছে, বাপ মার ছেলে ওখানে যুদ্ধ হচ্ছে, ওখানে পড়ে আছে। ওই 1500 টাকা যে কলা হবে? আমার ছেলেকে একটা চাকরি দিক না, দেশে থাকুক। চাকরি না পেয়ে সে চলে গেছে হ্যাঁ, বাইরে। তাহলে চাকরি নেই, কিছু নেই, তো কি করবে? বয়স তো বাড়ছে। আপনি বলুন না যে 1500 টাকা করে যে ছেলেদের দিচ্ছে, 1500 টাকা কি হবে? ওরা তো খৈনি খেয়ে উড়িয়ে দেবে। চলতি হাওয়া নিয়ে আমরা রয়েছিলাম চুচুড়াঘাটে। এবার সেই চুচুড়াঘাট থেকে আমরা ফিরবো আবার নৈহাটি ঘাটে, এবং প্রচুর মানুষ, যেটা আগেও বলছিলাম, একসঙ্গে এই ঘাট বরাবর পারাপার হয়, এবং তাদের বিভিন্ন লোকের বিভিন্ন জনের বিভিন্ন কথা আমরা শুনতে শুনতে এতক্ষণ নৈহাটি ঘাট থেকে আসছিলাম। তারপরও এরা কি বলছে, আরও মানুষ চলতি হাওয়ায় কি বলছে, কি চাইছে তারা ভোট নিয়ে, সেটাই একটু শুনবো। এই, সামনে তো ভোট আসছে, ভোট তো দিতে যাবেন, কেমন ভোট চান সেটা তো আমি ধরছি, কেমন ভোট চান? নিরপেক্ষ ভোটই চাই, কোনো রকম সেখানে কোনো কারচুপি থাকবে না, সবাই সবার মতো স্ব ইচ্ছায় যে যাকে পছন্দ করবে সে তাকে ভোট দিতে পারবে, সেখানে কোনো মানে পার্শ্বচাপ থাকবে না, পারিপার্শ্বিক চাপটা যাতে না থাকে, সবাই যাতে সাবলীলভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছন্দভাবে ভোট দিতে পারে, এটাই আমজনতা হিসাবে, দেশের নাগরিক হিসাবে এটাই কাম্য। সবাই তো মনে করছে যে আমাদের টাকা আমাদেরই ঘরে আসছে, আমি সেই দিকে তর্কে যাব না, আমি যাব পরিশ্রম করুক, করে আয় করুক, প্রত্যেকে চাকরি পাক, একদম প্রত্যেকে চাকরি পাক এবং সমান সুযোগ পাক, এইটাই আমি চাই। এইটার জন্য আমার, সে যে পার্টি আসুক, তাদেরকে আমার এটা অনুরোধ, রিকোয়েস্ট, যে এই যে অল্প বয়সী ছেলে মেয়েদের যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাদের যে চোখের জল পড়ছে দিনে দিনে, এটা তো ঠিক না বাবা। এটার থেকে আমরা চাই না, এটা আমরা চাই না। এক সময় ছিল ডেকে চাকরি পেত, একটা সময়, এখন তা না, এখন পায়ের জুতো শেষ করেও পায় না। বাংলায় ভোট তো শুরু হয়ে গেছে, অনেকেই কিছু বলছেন, অনেকেই কিছু বলছেন না, কিন্তু যে ধরনের বাংলায় ভোট আগে হয়ে আসতো আর এখন যে ধরনের ভোট হচ্ছে, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্য বলতে এখন খবরগুলো আরও বেশি ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আমরা বেশি জানতে পারছি। হতে পারে আগেও হতো, আমরা জানতে পারতাম না। বাংলায় ভোট নিয়ে তো বরাবরই এরকম অনেক কিছুই শুনে আসি, সত্যি মিথ্যা এখন সবাই যারা বুদ্ধিমান তারা বুঝতেই পারছে কি কোথায় কি হচ্ছে। শিক্ষা দীক্ষার ব্যবস্থা ছেড়ে দিন, ও তো একদম মানে লাটে উঠে গেছে। তাহলে অন্য যদি তাই এখানে ভালোই থাকবে, তাহলে এখানকার ছেলেগুলো বাইরে যাচ্ছে কেন? ঘর বাড়ি বাবা মা ছেড়ে তারা বাইরে কেন? পেটের জন্য তো, আর তো কিছু না, তারা তো ফুর্তি করার জন্য যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এর বেশি আর কি বলবো, বলার কিছু না। যে ধরনের অশান্তি দেখা যাচ্ছে এখনই ভোট আসার আগে, অশান্তি শুনুন, আপনার বয়স তো অনেক হলো, কোনোদিন অশান্তি ছাড়া আপনি দেখেছেন? এই ভোটের মুখে যত রাস্তা অমুক তমুক হেনা তেনা সব ঠিক ভোটের মুখে। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি গত ইলেকশনের সময় দেখেছিলাম রাস্তা, আর ঠিক এই 5 বছর বাদে এই সময় এখন সময় রাতারাতি খোয়া বিছিয়ে সিমেন্ট ঢেলে দিয়ে চলে যাচ্ছে। তবে 2 দিন বাদে কি হাল হবে বুঝতে পারছেন? এই তো অবস্থা। চলতি হাওয়া নিয়ে আজ আমরা ছিলাম নৈহাটি ফেরিঘাটে। নৈহাটি ফেরিঘাট থেকে প্রথমে আমরা গেলাম চুচুড়োঘাট, সেখান থেকে আবারও নৈহাটি ফেরিঘাটে। অসংখ্য মানুষ তাদের কথা, অর্থাৎ এই ভোটের আগে তারা কি চাইছেন বা তাদের চাওয়া পাওয়া কি, সেটা নিয়ে কিন্তু তাদের কথা শুনলাম। আবারও অন্য কোনো চলতি হাওয়া নিয়ে অন্য কোনো ঘাটে বা অন্য কোনো রাস্তায়, অন্য কোনো যানবাহনে বা অন্য কোনো ট্রেনে আমরা আসব এবং আপনাদের সঙ্গে কথা বলবো। দেখা হবে অন্য কোনো চলতি হাওয়ায়, ঠিক একইভাবে। 24 ঘন্টার জন্য সুপল মজুমদারের সঙ্গে বরুণ সেনগুপ্ত, নৈহাটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।